মনে পড়ে সেই ছোটোবেলার দিন। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন রচনা, বাংলা রচনা একটা কমন রচনা ছিল তোমার প্রিয় ঋতু। আর আমার মা আমাকে সবসময় লেখাতো আমার প্রিয় ঋতুতে শীতকাল, কারণ শীতকালে প্রচুর ফলমূল, শাকসবজি প্রচুর পাওয়া যায় সেই জন্য। হ্যাঁ, শীতকাল প্রিয় ঋতু হওয়ার জন্য আরও অনেক কারণ থাকলেও এই কারণটা আমার বেশি করে মনে পড়ে, কারণ আমি একদম ছোটোবেলায় সবজি খেতাম না। আর মা শীতকাল পড়ানোর সময় আমাকে বারবার এই সবজিগুলোর প্রয়োজনীয়তা বলতো, আর বলতো এই জন্যই শীতকাল সব থেকে ভালো ঋতু। যদিও ছোটোবেলায় আমার প্রিয় ঋতু ছিল বর্ষাকাল, কারণ বর্ষাকাল হলে মাঝে মাঝে বৃষ্টির জন্য স্কুলে যেতে হতো না, তারপর স্কুলে গেলেও বেশ বৃষ্টিতে ভিজে টিজে বাড়ি ফেরা, এরপরেও নৌকা ভাসানো, এই সমস্ত জন্য বর্ষাকালটাই প্রিয় ঋতু ছিল। কিন্তু যাই হোক, মা যেহেতু শীতকালটাই লেখাতো তখন শীতকালটাই লিখতে হতো। তো যাই হোক, জানো তো তখন আমাদের বাড়িতে কিন্তু জেঠু, সেজো কাকিমা সবাই মিলে নানা রকম সবজি চাষ করতো আমাদের বাড়ির মধ্যেই। আর এখন হয়েছে আমার বরের আর আমার ছোট ছেলের ভীষণ গাছ লাগানোর শখ, অবশ্য ফুলের গাছ। শীতকাল হলেই আমার বর অনেক ফুলের গাছ কিনে নিয়ে আসে, আর দুজনে মিলে দেখো আজকে তারই প্রস্তুতি পর্ব চলছে। যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগে, কারণ আমরা তো এখন ফোন ছাড়া কিছু বুঝি না, আমরাও ফোন নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, বাচ্চারাও ফোন নিয়ে ব্যস্ত থাকে। তো আজকে যাই হোক, ফোনগুলো একটুখানি শান্তি পেয়েছে, সারাদিন আজকে এই গাছের পেছনেই ওদের বাবার আর ছেলের সময় কেটে গেল। এবার থেকে অবশ্য দেখাশোনার পালা আমার। তো চলো, সুন্দর সুন্দর ফুল হওয়ার অপেক্ষায় আজকের মতো টাটা।